কাবার অভ্যন্তরীণ অবকাঠামো। পবিত্র কাবা শরীফ মুসলিম উম্মাহর হৃদয়ের কেন্দ্রবিন্দু, ভালোবাসা, শ্রদ্ধা ও আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক। পৃথিবীর কোটি কোটি মুসলমান প্রতিদিন এই পবিত্র ঘরকে সামনে রেখে নামাজ আদায় করেন। কিন্তু কাবার বাহ্যিক অবয়ব সবার পরিচিত হলেও এর অভ্যন্তরীণ পরিবেশ কেমন, ভেতরে কি কি রয়েছে এবং কিভাবে সাজানো আছে, তা নিয়ে মানুষের আগ্রহ ও কৌতূহলের শেষ নেই। বিশ্বের অন্যতম পবিত্র এই স্থাপনার দরজা সাধারণ মানুষের জন্য খোলা হয় না। বিশেষ ধৌতকরণ অনুষ্ঠান এবং সৌদি আরব সরকারের আমন্ত্রিত বিশেষ অতিথিদের জন্য বছরে সীমিত সময়ে কাবার দরজা খোলা হয়। যারা ভেতরে প্রবেশের সুযোগ পেয়েছেন তাদের বর্ণনায় উঠে এসেছে এক অনাড়ম্বর অথচ গভীর আধ্যাত্মিক পরিবেশের কথা, যেখানে জাঁকজমকের চেয়ে বেশি অনুভূত হয় পবিত্রতা ও প্রশান্তি। কাবার ভেতরের কাঠামো। কাবা শরীফের উচ্চতা প্রায় 12 থেকে 13 মিটার। এর অভ্যন্তরীণ অংশ অত্যন্ত সুপরিকল্পিত ও ঐতিহাসিক গুরুত্বে সমৃদ্ধ। 3টি শক্তিশালী স্তম্ভ কাবার ছাদকে ধারণ করে আছে সারিবদ্ধভাবে স্থাপিত 3টি মজবুত কাঠের স্তম্ভ। ইতিহাসবিদদের মতে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর সময় থেকে এ ধরনের স্তম্ভ ব্যবহৃত হয়ে আসছে। উন্নতমানের টিক কাঠ দিয়ে নির্মিত এসব স্তম্ভ বর্তমানে নান্দনিক অলঙ্করণে সুসজ্জিত, যা কাবার অভ্যন্তরীণ সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। মার্বেলখচিত মেঝে ও দেয়াল। কাবার মেঝে এবং দেয়ালের নিচের অংশ সাদা ও ধূসর মার্বেল পাথরে আবৃত। দেয়ালের ওপরের অংশে রয়েছে সবুজ রঙের বিশেষ কাপড় বা প্যানেল, যেখানে স্বর্ণখচিত ক্যালিগ্রাফিতে পবিত্র কোরআনের আয়াত অঙ্কিত রয়েছে। সরলতা ও সৌন্দর্যের অপূর্ব সমন্বয় কাবার ভেতরের পরিবেশকে করে তুলেছে আরও মর্যাদাপূর্ণ। দ্বিস্তরবিশিষ্ট ছাদ। ঐতিহাসিক সূত্রে জানা যায়, প্রথম দিকে কাবা শরীফের কোনো ছাদ ছিল না। পরবর্তীতে কুরাইশরা পুনর্নির্মাণের সময় প্রথম ছাদ নির্মাণ করে। পরে কাঠামোকে আরও মজবুত ও নিরাপদ করতে অতিরিক্ত আরেকটি ছাদ সংযোজন করা হয়। কাবার ভেতরের উল্লেখযোগ্য নিদর্শন। কাবার অভ্যন্তরে এমন কিছু ঐতিহাসিক নিদর্শন রয়েছে যা ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। বাবুত তাওবা। কাবার ভেতরে প্রবেশের পর ডান পাশে একটি ছোট সোনালী দরজা চোখে পড়ে। এটি বাবুত তাওবা বা তাওবার দরজা নামে পরিচিত। এই দরজার মাধ্যমে কাবার ছাদে ওঠার সিঁড়ির পথ রয়েছে। ঐতিহাসিক প্রদীপ ও ঝাড়বাতি। অভ্যন্তরের স্তম্ভগুলোর সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বিভিন্ন যুগের ঐতিহাসিক প্রদীপ, মশাল ও অলঙ্কৃত ঝাড়বাতি। মুসলিম বিশ্বের বিভিন্ন শাসক, খলিফা ও বাদশাহরা বিভিন্ন সময়ে এগুলো উপহার হিসেবে প্রদান করেছিলেন। এসব নিদর্শন কাবার দীর্ঘ ইতিহাসের নীরব সাক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজের স্মৃতিবিজড়িত স্থান। মক্কা বিজয়ের পর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করেছিলেন। সেই স্মৃতিবিজড়িত স্থানটি বিশেষভাবে চিহ্নিত করে রাখা হয়েছে। সুগন্ধির সংরক্ষণ স্থল। কাবার ভেতরে একটি মার্বেল নির্মিত স্থান রয়েছে, যেখানে বিশেষ সুগন্ধি সংরক্ষণ করা হয়। উদ, কস্তুরী, অ্যাম্বার ও গোলাপজলের মতো মূল্যবান সুগন্ধি ব্যবহার করা হয় কাবার অভ্যন্তরকে সুবাসিত রাখতে। সংস্কারকারীদের স্মারক ফলক। কাবার দেয়ালে বিভিন্ন যুগে সংস্কার কাজে অবদান রাখা খলিফা, সুলতান ও শাসকদের নাম সংবলিত কয়েকটি মার্বেল ফলক সংরক্ষিত রয়েছে। এগুলো কাবার রক্ষণাবেক্ষণ ও পুনর্নির্মাণের দীর্ঘ ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়। আধ্যাত্মিকতার আবাসস্থল। কাবার ভেতরে প্রবেশের সৌভাগ্য খুব কম মানুষেরই হয়। তবে যারা এই সুযোগ পেয়েছেন তারা প্রায় সবাই একমত, কাবার অভ্যন্তরে কোনো রাজকীয় চাকচিক্য নেই, আছে এক গভীর প্রশান্তি, বিনয় ও আল্লাহর মহিমার অনুভূতি। মার্বেলখচিত দেয়াল, ঐতিহাসিক নিদর্শন ও সুগন্ধিময় পরিবেশের মধ্যেও সবচেয়ে বেশি অনুভূত হয় সেই পবিত্রতার আবেশ, যা যুগের পর যুগ মুসলিম হৃদয়কে এই ঘরের প্রতি আকৃষ্ট করে রেখেছে। পবিত্র কাবা শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলিম উম্মাহর ঐক্য, ইবাদত ও আল্লাহর প্রতি আত্মসমর্পণের চিরন্তন প্রতীক। এর অভ্যন্তরের প্রতিটি অংশ যেন ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস ও আধ্যাত্মিক উত্তরাধিকারের এক জীবন্ত সাক্ষ্য। আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন।